আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করব ফুলকপি এবং ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। খুবই সহজ, বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই ফুলকপিটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা চাইলে বটি দিয়ে কুচি করেও কেটে নেওয়া যাবে। সবটুকু ফুলকপি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই ফুলকপির মধ্যে 2টা ডিম দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব টেস্টি মশলা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব বেসন। এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এখন হাত দিয়ে ফুলকপির মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে কোনো পানি দিতে হবে না, যে ডিম দিয়েছি ডিমতেই মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে যাবে। খুবই মজাদার একটি রেসিপি, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা সকাল অথবা বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। ফুলকপির মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে ফুলকপির মিশ্রণ এভাবে দিয়ে বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে আমি ফুলকপির বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ফুলকপির বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। গরম গরম এই ফুলকপির বড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সকাল অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।